খনন মৃগা প্রকল্পে অনিয়ম ও বন্ধ ড্রেজার মেশিন চালু দেখিয়ে ভুয়া বিল ভাউচার বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে, যা প্রকাশ পেয়েছে দুদকের অনুসন্ধানে। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। জানাবেন, এই দুর্নীতি নিয়ে দুদকের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? এ নিয়ে দুর্নীতি আসলে চলছে এরকম আসলে বলছেন দুদক। মূলত এই যে গড়াই যে খনন যে মেগা প্রকল্প আসলে হাতে নেয় সরকার, মূলত যে সুন্দরবন থেকে যে লবণাক্ত যে আগ্রাসন থেকে সুন্দরবনকে রক্ষা এবং যে 10 জেলা আশপাশে কুষ্টিয়া সহ আশপাশের যে 10 জেলা, সেই জেলার কিন্তু যেই যে জীব বৈচিত্র্য আসলে রক্ষায় কিন্তু এই যে বারবার সরকার যে এই প্রকল্প হাতে নেয়, কোটি কোটি টাকা ব্যয় কিন্তু এই প্রকল্প হাতে নেয়। সর্বশেষ 2000 যে 24-25 অর্থ বছরে 29 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার যে নদী সেটি আসলে খননের যে প্রকল্প সেটি হাতে নেয়। এই প্রকল্পে যে অনিয়ম এবং যে যে বন্ধ যে ডেটার মেশিন সেটি আসলে বন্ধ রেখে তিনি বিল করে আসলে টাকা উত্তোলন করা হয়েছে এবং অভিযোগে কিন্তু দুদকের যে টিম, কুষ্টিয়ার যে দুদকের টিম, সেটা কিন্তু আসলে তারা যে অনুসন্ধানে নামে এবং গেল 13 যে জুলাই কিন্তু এই অভিযান তারা চালায় এবং পুরো মাঠ পর্যায়ে কিন্তু তারা ওই অভিযানটি পরিচালনা করেন। আমি এই নিয়ে কিন্তু কথা বলেছি কুষ্টিয়ার যে দুদকের উপপরিচালক যে আপনার মইনুল হাসান রৌশনীর সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে মূলত যে এই যে অনিয়মের যে অভিযোগ সেটি কিন্তু এবং এই যে দুর্নীতি এটি কিন্তু তারা মাঠ পর্যায়ে তদন্ত করেছেন এবং এই যে তদন্তে যে বিভিন্ন অসঙ্গতি আসলে তথ্য মিলেছে, এটি দুদকের যে কমিশনে সেটি তারা পুরো প্রতিবেদন তারা জমা দিয়েছেন এবং এর পরবর্তীতে কি ধরনের আসলে এই যে প্রকল্পের যে যারা যারা সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন এসব অনিয়মের সাথে, তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবেন সেটি দুদক আসলে ব্যবস্থা নেবেন পরবর্তী সময়ে আসলে তারা এরকমটি আসলে জানিয়েছেন। আর একটু বলে রাখি যে এই যে নদী পাড়ের যারা বাসিন্দারা রয়েছেন তারা যে বলছেন যে প্রতি বছর কিন্তু খনন কাজ হয় এবং ম্যাক্সিমাম মানে প্রায় খনন কাজে কিন্তু বিভিন্ন সময় কিন্তু যে ডিজার মেশিন আসলে বন্ধ থাকে এবং বন্ধ থাকলেও সেটি কিন্তু চালু দেখিয়ে এই যে বিলগুলো উত্তোলন করেন এবং এতে যে নব্যতা যেহেতু সেটি আসলে ধরে রাখা সম্ভব হচ্ছে না এবং শুষ্ক মৌসুমে আমরা দেখেছি যে ধুধু বালিচরে আসলে যে পরিণত হয় পুরো যে গড়াই নদী। এটি আসলে এই নদীটি কিন্তু মূলত জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনা করেই কিন্তু এই নদীতে কিন্তু বারবার যে প্রকল্প হাতে নেয় সরকার, এটি কিন্তু সুফল আসলে মিলছে না। এই নিয়ে কিন্তু বেশ অস্বস্তি এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বলছেন যে এই যে এইসব প্রকল্পের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় না আনলে এর যে সুফল সেটি আসলে মিলবে না। এরকম পরিস্থিতি আসলে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ।